আমি এস এম শাখাওয়াত হোসেন, সহকারী বিশ্ব পরিদর্শক, বিশ্ব পরিদর্শক চট্টগ্রাম। আজকে 17 সেপ্টেম্বর 2025 সকাল ভোর 6টায় স্থানীয় বৈদ্যুলী ইউনিয়নের চন্দনাইশ উপজেলার একটি অবৈধ গুদাম ঘরে অগ্নিকাণ্ড ঘটে এবং স্থানীয়ভাবে এটা জানা যায় যে এই গুদাম ঘরে কিছু অবৈধ সিলিন্ডার মজুত করা হতো এবং অন্য এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে ভর্তি কার্যক্রম করা হতো। তো এই কার্যক্রমের প্রেক্ষিতে আমরা এখানে স্থানীয়ভাবে পরিদর্শনে দেখি যে এখানে অনেক সিলিন্ডার এখনও রক্ষিত আছে, যেগুলো ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য অনেক সিলিন্ডারই ফেটে গেছে। তো যে জিনিসটা আমরা পরিলক্ষিত হয় যে সরকারি কিছু সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারগুলো থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হয় এবং এই কার্যক্রমটি সম্পূর্ণ অবৈধ। এই কার্যক্রমটি বেআইনি এবং বিপজ্জনক। এই কার্যক্রমের প্রেক্ষিতেই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আচ্ছা ভাইয়া, চন্দনের কাছে বিস্ফোরক লাইসেন্স কয়জনের কাছে আছে বলবেন কি? বিস্ফোরক লাইসেন্স কয়জনের কাছে আছে এই ডাটাটা আমাদের কাছে আছে, কিন্তু এটা সঠিক পরিসংখ্যানটা মানে আমাদের এখন এই মুহূর্তে দেওয়া সম্ভব না। এটা আমরা আমাদের এরকম গ্যাসের দোকান কয়টা আছে, এই পরিসংখ্যানটা কি আপনার কাছে আছে? বর্তমানে নেই, কিন্তু আমাদের নথিপত্র যদি আমরা করি তখন আমরা সঠিক তথ্যটা বের করতে পারবো। আচ্ছা, এই অবৈধ ব্যবসা তো অনেকে করে, এটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা বা অভিযান করেছেন বা মামলা করেছেন কিনা? না, আমাদের অভিযান সবসময় থাকে এখানে এবং অবৈধ ব্যবসার প্রেক্ষিতে আমরা সবসময় অভিযান পরিচালনা করি। বেশ কিছুদিন আগে আমরা এই যে সামনে সাতকানিয়াতে একটা অবৈধ গ্যাস দোকানকে আমরা জব্দ করা হয়েছিল এবং মালামালগুলোকে নিলামের মাধ্যমে এটা নিষ্পন্ন করা হয়েছে এবং এটা সবসময় আমাদের পরিচালিত হয়ে থাকে, এটা কন্টিনিউয়াস থাকে। এটা আমরা এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এই বিষয়টা অবৈধ করা হয়। যারা ওই অবৈধ ব্যবসা করে, এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমরা সবসময় সজাগ আছি, ব্যবস্থা নিচ্ছি। দেখলাম যে চন্দনাইশে প্রায় সময় আপনার আমাদের লাইসেন্সের বিষয়টা হচ্ছে যারা লাইসেন্স প্রার্থী এখন অবৈধ ব্যবসা করলে সেই বিষয়টা তো স্থানীয় প্রশাসনকে আমরা অবহিত করি। যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমাদের সবসময় তাদেরকে থাকে যে তারা যেন অবৈধভাবে ব্যবসা করলে পুনরায় যেন লাইসেন্সটা না পায়। সেই ক্ষেত্রে আমরা সবসময় এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের পরিকল্পনা কি? আমরা হচ্ছে এটা স্থানীয়ভাবে আমরা এটাকে তদন্ত করবো আরও, এবং এই যে অবৈধ কার্যক্রমটা তারা কীভাবে পরিচালনা করতো, কীভাবে তাদের গ্যাসের উৎসটা কী সেটা আমরা বের করার চেষ্টা করবো এবং সেই বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা।